আজকে সিদামরাকান্দি থেকে আগত পূর্ণব্রহ্ম পূর্ণবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ এবং মুক্তিবরেদী ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের পঞ্চম বংশধর সিদামরাকান্দি গদি সমাসীন ঠাকুর এবং বিশ্বের 61 দেশের চলমান ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরিপ্রসাদ মতু মিশনের বাংলাদেশ কমিটির শ্রদ্ধাভাজন সভাপতি মহামতি আচার্য শ্রী সুপতি ঠাকুর শিবু। আজকে ঠাকুর এই অনুষ্ঠানে আমাদেরকে মহিমান্বিত করেছেন। আজকে অনুষ্ঠানে আর উপস্থিত আছেন আমাদের দক্ষিণবঙ্গের সেই মতুয়াদের যিনি তাস, যিনি আমাদের মতুয়াদের নেতৃত্ব দিয়ে দক্ষিণবঙ্গ আমাদের মতুয়া ঐক্যবদ্ধ করে আজকে এই ভূতমারাকে যিনি মতুয়া নগরে পরিণত করেছেন এবং মতুয়া নগর উপাধি দিয়েছেন, সেই রবি পাগল সহ ঠাকুরকে আমরা একবার হরিধ্বনি, এই ঠাকুরকে এবং রবি পাগলকে আমরা একবার হরিধ্বনি উলুধ্বনি একটু বরণ করতে চাই। আমাদের শ্রদ্ধাভাজন ঠাকুর, আমাদের সেই ঠাকুর বংশের প্রতি হিসেবে আমাদেরকে জ্ঞান গর্ব কথা তুলে ধরবেন। বাবা এই পূর্ণবন্ধ পূর্ণ অবতার আমাদের হরিচাঁদ ঠাকুর, ভগবান গুরুচাঁদ ঠাকুর ও আজকের এই ভূতমারা মুক্তনগরের আমার যে মা ও বাবারা সবাইকে আমার শতকোটি প্রণাম জানাই আমার পাগল শ্রীমৎ রবি পাগলকে। এবং আজকের যে গৃহকর্তা, যে বাড়িতে আমরা শান্তি সভা বা মহোৎসবে আমরা উপস্থিত হয়েছি, সেই গৃহকর্তা সবাইকে আমার প্রণাম জানাই। আজকে সত্যি একটা ভালো দিন, ভালো ক্ষণ এবং সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশের উপলক্ষে আমরা আজকে এই ভূতমারা গ্রামের সমস্ত ঠাকুরের ভক্তরা একই জায়গা উপস্থিত হয়েছি। আমাদের এই গ্রামটার নাম ছিল ভূতমারা। আমার পাগল শ্রীমৎ রবি পাগল, ব্রহ্মচারী রবি পাগল এই গ্রামটার নাম দিয়েছে মতুয়ানগর। বাবা আমাকে বলেছিল, বাবা আপনি সেই মতুয়ানগরের সম্বন্ধে দুটো কথা বলার জন্য আমাকে আজকে বাবা বলেছে। আসলে ঠাকুর সম্বন্ধে বা শাস্ত্র সম্বন্ধে যদিও সেই বংশের জন্ম নিয়েছি, সেই ঠাকুরের হরিচাঁদ ঠাকুরের বংশে, কিন্তু তার সম্বন্ধে বলার মতো যোগ্যতা বা ক্ষমতা আমার নেই। শুধু এইটুকুই বলতে পারি যে আমরা একটা জিনিসই জানি যে মতুয়ার কোনো জাত নেই। আমার গুরুচাঁদ ঠাকুর বলেছিল আমার বাবার নামে 36 জাতি একই সঙ্গে একই পাত্রে একইভাবে অন্ন গ্রহণ করে। আজকে দেখেন আমরা যে বাড়ি, যে মতুয়ানগরে যে বাড়িতে উপস্থিত হয়েছি, এখানেই আমরা একই সঙ্গে সবাইকে পাচ্ছি। হিন্দু মুসলমানকে আমরা জানি না, আমরা জানি আমরা সবাই মতুয়া মানুষ। জাত বলতে কি বোঝায়? মানুষ বুঝায়, অর্থাৎ কোনো হিন্দু মুসলমান বুঝায় না। মতুদের কোনো জাত নেই, মতুদের কোনো মানে কে হিন্দু কে মতো। আমার ঠাকুরের নামে, আমার হরিচাঁদ ঠাকুরের নামে যে মাতরা হয়ে যায় সেই মতুয়া। আজকে এই ভূতমারা গ্রামে বলতে গেলে 95% মানুষই মতুয়া এবং সেই মতুদের কারণেই এই গ্রামটার নাম হয়েছে ভূতমারা গ্রাম। এবং আমি এই গ্রামের উদ্দেশ্যে, এই আমার যে বাবারা বা যে মারা এই গ্রামে আছেন, আমি সবার উদ্দেশ্যে গেলে জোরাত করে একটা কথা বলবো যে এই যে গ্রামের যে উপাধি পাওয়া মতুয়ানগর, এই মতুয়ানগরটা ধরে রাখতে হবে। গ্রামের সবার একসঙ্গে একটা সম্প্রীতি ভাব নিয়ে সমস্ত মা ও বাবাদের আমার প্রতি সেই অনুরোধ যে আমরা যে যাই করি না কেন, যে যার সংসার, কারণ আমরা সংসারে জীব, আমাদের সংসার করে আমাদের বাঁচতে হবে, কিন্তু সংসার করার মধ্যে আমাদের সেই মতুয়া ভাবটা, অর্থাৎ ঠাকুরের যে নাম প্রচার বা ঠাকুরের কোনো অনুষ্ঠানে আমাদের ভিতর জন্য সে দ্বিধাদ্বন্দ্ব না আসে যে অমুকের বাড়ি অনুষ্ঠান, আমার সেইভাবে বলেনি আমি ও বাড়িতে যাব না। এই যে আমাদের ভিতরে একটা দ্বিধাদ্বন্দ্ব থাকে, এইটার জন্য এই গ্রামে কারোর ভিতর যেন না থাকে, এই জোর হাত করে আমি সবার প্রতি সেই অনুরোধ। আর সবচেয়ে বড় কথা যে এই গ্রামে একটা
হরি মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, যেখানে আমি আসার কয়েকবার সুযোগ পেয়েছি। মন্দির ভিত্তি স্থাপন করার থেকে শুরু করে মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর্যন্ত আমি কয়েকবার এসেছি, এবং আমার পাগলের আশীর্বাদে আমার পাগল সঙ্গে করে নিয়ে আমাকে এই গ্রামে বহুবার এসেছে। প্রথম যখন নাম শুনেছিলাম তখন মনের ভেতরে একটা কৌতূহল হয়েছিল যে ভূত মারা এ আবার কোন ধরনের নাম, স্বাভাবিক একটা কৌতূহল হয়। কিন্তু আমি আজকে দেখেছি যে এই গ্রামেরই যে আমার যে মানে মা ও বাবারা যানরা আছেন এবং প্রতি যে শিশু সন্তানটি আছে, সেও কিন্তু তার ভেতরে হরিচাঁদ ঠাকুর বা ঠাকুরের ভক্তদের প্রতি তার ভিতরে একটা সম্প্রীতি ভাব চলে এসেছে। এটা শুধু এই গ্রামের মা বাবাদের একটা শিক্ষারই। আমি বেশি কথা বলবো না, আমার পাগল আছে, পাগল অনেক কথা বলবে, শুধু কয়েকটা কথা বলবো যে গৌরাঙ্গ মহাপ্রভু যে অসমাপ্ত কাজ, গৌরাঙ্গ মহাপ্রভুর মনের ইচ্ছে ছিল যে এইরকম সমস্ত মা বাবাদের একসঙ্গে নিয়ে ঠাকুরের সে হরিনাম প্রচার করার জন্য, কিন্তু তখনকার যুগে তিনি কিন্তু সেটা বাধা পেয়েছিল। তারা সেই স্বপ্ন কিন্তু পূরণ হয়েছিল না গৌরাঙ্গ মহাপ্রভুর। সেই স্বপ্ন পূরণ করার জন্য উনি ওনার মার কাছে এবং সংসার ধর্ম করার জন্য ওনার মার কাছে অবদ্ধ হয়েছিল যে আমি একবার পুনরায় জন্ম নেব ঐশ্বন্য কোণে। আমরা মনে করি সে ঐশ্বন্য কোণে আমার স্বয়ং পূর্ণব্রহ্ম পূর্ণানন্দ পূর্ণ অবতার আমার হরিচাঁদ ঠাকুর জন্মগ্রহণ করে সেই যে গৌরাঙ্গ মহাপ্রভুর মানে অসমাপ্ত যে কাজটা, সেই কাজটা সম্পূর্ণ করার জন্য আজকে আমরা সমস্ত এই যে ঘরে ঘরে হরিনাম আমরা হচ্ছে ডাঙ্কা পিটেছি, দ্বারে দ্বারে নগর কীর্তন করতেছি। এটা কার ফল? সেই গৌরাঙ্গ মহাপ্রভুর সৃষ্টি করার ফলে আমরা আজকে উপভোগ করতেছি। আবারও আমার লালন সাহেব যে একটা কথা বলে গেছিল যে আমার কোনো জাত নেই, আমি ভিন্ন জাতি মানুষ, আমার মানে আমি সমস্ত জাত নিয়ে একসঙ্গে আমি থাকি। ঠিক আমরা দেখো আমাদের সিধা মোড়াকান্দিতে কে কোথার থেকে আসে, কে হিন্দু কে মুসলমান, এটা আমরা কেউই জানি না। আমরা মনে করি যে ওড়াকান্দি ওই হরিনামে প্রেমে মাতোয়ারা হয়ে হিন্দু মুসলমান সমস্ত লোক একত্রিত এক মনে এক ধ্যানে কিন্তু ঠাকুর বাড়ি চলে এসে, বা আমরা কিন্তু সেই একই সঙ্গে বৈঠকে দেখা যাচ্ছে একসঙ্গে বসে আমরা ভাত খাচ্ছি। এই যে যে মানে মতদের ভিতরে যে আলিঙ্গন, মতদের ভিতরে যে প্রেম ভক্তি, এটা আমরা অন্য কোনো সম্প্রদায়ের ভিতরে কিন্তু এত প্রেম ভক্তি আমরা দেখি না, কিন্তু মতুর ভিতরে সবচেয়ে প্রেম ভক্তিটা বেশি, যার পরিপ্রেক্ষিতে এই গ্রামটার নামই কিন্তু আজকে মতুনগর। আর বিশেষ করে আজকে আমরা আমাদের পাগলের আশীর্বাদ নিয়ে আমরা একটা নতুন করে একটা সাধু আমরা গোসাই একটা শ্রী শ্রী হরিগুরু ইন্টারন্যাশনাল শ্রী হরিগুরুচাঁদ মতো মিশনের গোসাই সংসদ আমরা করতে চাচ্ছি। এটা আমাদের একটা মূল উদ্দেশ্য। সারা ভারত বাংলাদেশ যেখানে আমাদের সাধু গোসাইরা আছেন, যারা নানান জায়গা নানানজন নানান স্থানে ছড়িয়ে ছিটিয়ে আছে, সেই সমস্ত সাধুদের নিয়ে আমাদের একটা সংসদ আমরা করতে চাচ্ছি। এই কারণেই যে আমাদের সাধুদের নিয়ে আমরা হয়তো অনেকেই জানি, এখানে আমরা ম্যাক্সিমাম জানি যেখানে সমস্ত রবি পাগলের ধরা যারা আছেন এখানে। যেমন আমি ছোট্ট একটু ঘটনা বলি, মানে আমার এই কথাটা বলার পরিপ্রেক্ষিতে আমার একটা ঘটনা মনে চলে আসলো। কালকের একটা ঘটনা, আমরা যখন টিলা যে অনুষ্ঠানে আমরা গিয়েছিলাম, সেখান থেকে যখন আমরা সকালে ফিরে আসতেছিলাম, তখন টোলারে মঠবাড়িয়ার গোসার নির্মল গোসার শিষ্যরা তারাও দল লেগেছিল ওই টিলা অনুষ্ঠানে। তারাও কিন্তু একই সঙ্গে আমাদের একই টোলারে আমরা একসঙ্গে কিন্তু উঠেছি। আমার পাগল তখন বলতেছে যে বাবা তোমরা কতজন আসছো? এক একজনের ভাড়া কিন্তু ট্রলারে ভাড়া 25 টাকা করে। তারা আসছিল 27 জন না কতজন, 17 জন। আমার পাগল কিন্তু সেই 17 জনের ট্রলারের ভাড়াটা কিন্তু আমার পাগল দিয়ে দিল। কিন্তু তারা শিষ্যকার, তারা কার ধরা? তার কিন্তু মঠবরে সেই নির্মল গোসার ধরা দিল। কে ভাড়া? আমার পাগল দিল। আমরা ঠিক এইরকমই চাচ্ছি যে সমগ্র ভারত বাংলাদেশ জড়াইয়া যত সাধু গোসাইরা আছে, এরা অন্য গুরুর শিষ্যদের জন্য তার শিষ্য মনে করে, তার ঠাকুরের ভক্ত মনে করে, ছেলের মতো মনে করে তাকে যেন বুকে জড়িয়ে নেই। এটাই আমার মূল উদ্দেশ্য এবং এটাই আমার পাগলের উদ্দেশ্য। সেই উদ্দেশ্যের স্বরূপ আমরা কিন্তু এই মতুয়া গোসাই সংশোধন আমরা সংসদ করতে যাচ্ছি। এবং এখানে আমরা কয়েকটা সভাপতি
আমরা কয়েকটা মানে নাম প্রকাশ বেশি না কয়েকটা করতে চাচ্ছি সেটার মাধ্যমে, এবং এর গুরু দায়িত্ব আমরা দিতে চাচ্ছি আমাদের প্রধান উপদেষ্টা আছেন আমাদের মতরত্ন শ্রীমৎ ব্রহ্মচারী রবি পাগল, উনি আমাদের প্রধান উপদেষ্টা। আরও অনেক উপদেষ্টা আছেন, প্রফুল্ল পাগল আছে, তারপরে অনেক গোসাইরা আছেন, তাদের নাম বলতে গেলে অনেক সময় লাগবে। আমি সংক্ষিপ্ত আকারে কয়েকজনের নাম বলে যাচ্ছি। সভাপতি আমাদের জীবনানন্দ পাণ্ডে, সাধারণ সম্পাদক শ্রীমৎ প্রকাশ চন্দ্র পাণ্ডে, সাংগঠনিক সম্পাদক শ্রী খোকন সাধু, অর্থ সচিব শ্রীমৎ সঞ্জয় মাঝি। এইভাবে আমরা করতে চাচ্ছি। এবং আমি অলরেডি আমাদের জীবন গোসাই উনি যে সমস্ত ঠাকুরের ভক্তরা জানরা এই গুরু পটে বা জানরাই ঠাকুরের ভক্তদের নিয়ে সঙ্গ করেন, তাদের মোবাইল নাম্বার উনি কানেক্ট করতেছে, এবং তাদের সঙ্গে আমরা অতি শীঘ্রই এই গোসাই সংসদের একটা অনুষ্ঠান আমরা সিধা মোড়াকান্দিতে সমগ্র বাংলাদেশে জানরা আছেন তাদের সবাইকে নিয়ে আমি বলতে আমরা সবাই মিলে একটা আমরা অনুষ্ঠান করব। এখানে আমার ব্যক্তিগত একটা কথা আমি বলে যাচ্ছি, যেটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য না, এটা সমগ্র মতুদের স্বার্থের জন্য। এই মতুদের স্বার্থটা এটাই হবে যে আমরা যেমন আমার বাবারটা কথা বলতেন যে একজন মতুয়া আর একজন মতুকে দেখে যদি গোলায় আলিঙ্গন না করতে পারে, আমি মনে করি সে আমার বাবার হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত না। একজন মতুয়া যদি আর একজন মতুকে যদি আলিঙ্গন না করতে পারে, সে কিন্তু মতুয়া না। হরিচাঁদ ঠাকুরের মূল আদর্শ কিন্তু সে মানে না। আমাদের সমাজে কিন্তু এখন এমন একটা পরিস্থিতি চলে আসছে যে অমক আমি অমকের শিষ্য, তুমি কে অমকের শিষ্য, কিন্তু দেখা যাচ্ছে তাকে ভেতরে একটা ডিভাইডেড ভাগ হচ্ছে। অমকের শিষ্য, এই শিষ্যকে গুরুকে ভেতরে একটা লড়াই থাকে, যে লড়ার কারণে কিন্তু এটা ডিভাইডেড ভাগ হয়ে যায়। আমাদের পরিকল্পনা হচ্ছে ঠিক তার ভিন্নটা, মানে আমাদের পরিকল্পনা হচ্ছে যে সমগ্র মতরা আমাদের একটা প্ল্যাটফর্মে আসতে হবে। যদি আমাদের গোসাইরা যদি একটা প্ল্যাটফর্মে আমরা আনতে পারি, তাহলে আমরা যে ভক্তরা দান্ডা আছে দান্ডা অটোমেটিকলি একটা প্ল্যাটফর্মে চলে আসবে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আজকে আমি আর বেশি কিছু বলবো না, শুধু এই মতুয়া নগরের আমার মা বাবাদের প্রতি আমার অনুরোধ যে আমার পাগল যতদিন আছে ঠাকুর ততদিন তারা সুস্থ অবস্থায় এই ধরাধামে রাখবে। আমার পাগলটা তোমরা কোনোদিন ভুলবা না, আমার পাগলটা কোনো কষ্ট দেবে না। আর সবচেয়ে বড় কাজ যারা এরা করে থাকে বুথমারির এই মতুনগরের লোকজন, যেটা আমি কয়েক বছর এই ফাল্গুন মাসে আমাদের যে অধিবাসন 12 নিত্যে আমি দেখে আসছি, তাদের যে অন্নর যে ব্যবস্থা করে, এটা আসলে খুবই একটা ভাগ্যের ব্যাপার যে অন্ন রান্না করে সে অন্ন ঠাকুরের ভক্তদের খাওয়ানো হচ্ছে। এরপর থেকে কোনো ভাগ্যের কাজ কিন্তু হয় না, সেই ভাগ্যের কাজটাই কিন্তু তোমরা পেয়েছো। এবং সেই আশীর্বাদটুকু পাগলের তোমাদের এই গ্রামের সবার প্রতি আছে, কিন্তু তোমরা ভালোবাসাটুকু যেন সেই পাগলের প্রতি থাকে, এইটুকু অনুরোধ আমি রাখবো। আর আমাদের এই নতুন সংসদের আমি সভাপতি জীবনানন্দ গোসাইকে আমি ফুলের মালা দেশকে বাবা, আমরা পৃথিবীতে যে কদিন বেঁচে আছি আমাদের তোমার কাছে কোনো কিছু চাল নেই। আমাদের শুধু এইটুকু চাল পাওনা থাকলো যে তোমার আশীর্বাদ নিয়ে যেন আমরা সুস্থভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে পারি। এইটুকু আশীর্বাদ তুমি আমাদের করো। জয় হরি বল। সুপ্রিয় ঠাকুরের ভক্তবৃন্দ, ঠাকুর যে মতুয়া নগরের কথা বলছে, আমি বাবাই বলে যে মতুয়া নগরে জন্ম যায় না, এই নগরে যেন জম প্রবেশ না করতে পারে, এই কাজটা এই নগরের লোকদের করতে হবে। কি আপনারা একমত? যে বলছে মতুয়া নগরে জন্ম যেন না যেতে পারে, যায় না। এই মতুয়া নগর যখন ঠাকুর বলছে, বাবাই ঘোষণা আছে, এই মতুয়া নগরে জম যেন প্রবেশ করতে না পারে, সেই কাজ এই নগরের লোকদের করতে হবে, এবং এখান থেকে সবাই যে শিক্ষা করতে পারে। বলবান শান্তি হরি গুরু সাথ হরিবোল হরিসাথ কি গুরু সাথ কি কৃষ্ণ পাগল কি রবি পাগল কি শিব ঠাকুর